গত এক অর্থবছরেই 26,612 জন যুবক-যুবতীকে 152 কোটি টাকার বেশি ঋণ প্রদান করা হয়েছে। কক্সবাজারে দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজও শুরু হয়েছে, যা আমাদের ক্রীড়া শিক্ষাকে এক নতুন মাত্রায় উন্নীত করবে বলে আমরা আশা করি। সাহসী যুব সমাজের নেতৃত্ব ও আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা মুক্ত হয়েছি এক ভয়াবহ স্বৈরাচারী শাসন থেকে। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে এসেছে সাম্য, ন্যায় বিচার, নাগরিক মর্যাদা, গণতন্ত্র ও সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়ার এক ঐতিহাসিক সুযোগ। সেই স্বপ্ন বাস্তবায়নে দেশের তরুণ প্রজন্মই হবে সবচেয়ে বড় চালিকা শক্তি। আজকের এই অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি সেই তরুণদের অসাধারণ অবদানকে স্বীকৃতি জানাতে। তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি ও মানবিক চেতনা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান ভিত্তি হিসেবে কাজ করবে। এই যুব সমাজ কেবল স্বেচ্ছাসেবক হিসেবে নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, প্রযুক্তি ও সামাজিক উদ্যোগের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষাসেবা প্রদান, বৃদ্ধাশ্রমের প্রবীণদের পাশে দাঁড়ানো, পরিবেশ দূষণ রোধে সচেতনতা সৃষ্টি কিংবা উদ্ভাবন ও উদ্যোক্তা বৃত্তির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা, প্রতিটি উদ্যোগই আমাদের গর্বিত করে। বাংলাদেশের মোট জনসংখ্যার 1/3 যুবক, প্রায় 63% নাগরিকের বয়স 35 বছরের নিচে। এই বিশাল জনগোষ্ঠীকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে রূপান্তরিত করাই আমাদের সময়ের প্রধান চ্যালেঞ্জ। যুব ক্রীড়া মন্ত্রণালয় ইতিমধ্যে এই শক্তিকে কাজে লাগাতে বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে। 2024-25 অর্থবছরে 83টি ট্রেডে 2,71,000-এরও বেশি তরুণ তরুণীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কৃষি, প্রাণিসম্পদ, কারিগরি, তথ্যপ্রযুক্তি, ট্রাফিক ব্যবস্থাপনা সহ নানা খাতে উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে। গত এক অর্থবছরেই 26,612 জন যুবক-যুবতীকে 152 কোটি টাকার বেশি ঋণ প্রদান করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 12,877 জনকে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে। আরও উল্লেখযোগ্যভাবে আর্ন প্রকল্পের আওতায় প্রায় 9 লাখ যুবক যুবনারীর প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে দেশের 8টি বিভাগে 8টি অত্যাধুনিক স্পোর্টস হাব প্রতিষ্ঠার কার্যক্রম ইতিমধ্যেই অগ্রসরমান। পাশাপাশি চীনের সহযোগিতায় একটি আধুনিক স্পোর্টস ভিলেজ স্থাপনের জন্য আলোচনা চলমান রয়েছে। এছাড়া কক্সবাজারে দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজও শুরু হয়েছে, যা আমাদের ক্রীড়া শিক্ষাকে এক নতুন মাত্রায় উন্নীত করবে বলে আমরা আশা করি। অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় ফুটবল স্টেডিয়াম সংস্কার কাজ সম্পন্ন করে তা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্রীড়ার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে নতুন 2টি বিভাগে বিপিএল আয়োজনের প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার সম্পন্ন করা হচ্ছে। শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, বরং বরিশাল, চাঁদপুর, শরীয়তপুর ও নড়াইল সহ বিভিন্ন জেলার একাধিক স্টেডিয়াম উন্নয়ন ও নতুন অবকাঠামো নির্মাণ চলছে। সারা দেশে ইতিমধ্যেই 150টি উপজেলা মিনি স্টেডিয়ামের কাজ সম্পন্ন এবং আরও 201টি উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণের প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। তারুণ্যের শক্তিকে উদযাপন করতে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় গত বছর থেকে সারা দেশে আয়োজন করা হচ্ছে তারুণ্যের উৎসব। সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় 6,003টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। ক্রীড়াবিদদের জন্য বার্ষিক ভাতা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সারা দেশে 14 কোটি টাকার বেশি ক্রীড়া সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে। পরিশেষে আজকের পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের অবদান কেবল দেশ নয়, সমগ্র জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।